হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি হাঁসের মাংস রেসিপি। তো এখানে আমি একটা হাঁস নিয়েছিলাম। তো হাঁসটা আমি ভালোভাবে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পারছো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এখন এই হাঁসটা আমি পিস করে নেব। তো দেখতেই পারছো কতটা হাঁসে তেল হয়েছে বন্ধুরা। তো এদিকে আমি মশলা করে নেব। নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, নিয়েছি আদা রসুন, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো মশলাগুলো আমি শিলে বেটে নেব। আর এদিকে হাঁসের মাংসটা আমি পিস করে নিচ্ছি। তো হাঁসের মাংসটা আমি একটু ছোট পিস করব বন্ধুরা। এভাবে ছোট করে পিস করলে মাংসটা খেতে ভালো হয়, এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে পৌঁছায়। তো এখন আমি যে মশলাগুলো করেছিলাম মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব লঙ্কা বাটা। লঙ্কাটা আমি মিক্সিতেই বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন এই মশলাগুলো দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এইভাবে মাংসটা মাখিয়ে রান্না করলে বন্ধুরা খেতে দারুণ লাগে। তো আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো আমি মাংসটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি খুব লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, ওই মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা, হাঁসের মাংসটা আজকে আমি উনুনে রান্না করছি। তো উনুনে রান্না করলে মাংসের স্বাদটা আরও ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চই ডাঁটা, আর দিয়ে দিচ্ছি কিছু আলু। তো মাংসের আলু খেতে দারুণ লাগে বন্ধুরা, সেই জন্য আমি কিছু আলু দিয়ে দিলাম। আর এইভাবে খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে এর স্বাদটা ততই বেশি হবে। তো দেখতেই পাচ্ছ হাঁসের মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। হাঁসের মাংসে একটু জাল বেশি লাগে বন্ধুরা, সেই জন্য আমি একটু জলের পরিমাণ বেশি দিলাম। জলটা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই আমি ভালোভাবে জাল করে নেব। তো মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। আর এইভাবে বন্ধুরা তোমরাও রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এখন ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা, দেখাতে ভুলে গেছি। তো আমার এই হাঁসের মাংসের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। তো আজকের মতো এখানেই শেষ করছি।